আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো অবশিষ্ট ভাত দিয়ে পাঁপড়। কিভাবে আমি খুব সহজেই মজাদার পাঁপড় বা চিপসগুলো বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে এই চিপসগুলো বানিয়ে এখন দেখে নেই আমি কিভাবে এই চিপসগুলো বানাইছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ভাত। এই ভাত অল্প কয়টা ভাত এখানে বেশি হয়েছিল, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এই ভাতটা দিয়ে এখন আমি পাঁপড় বানাবো। যেহেতু এই ভাতটা একটু শক্ত আছে, এই ভাতটাকে আমি একটু থেতো করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে একটু চটকিয়ে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু একেবারেই চটকানো হয়ে গেছে। এই তো এরকম সফট হয়েছে। এখন আমি এই ভাত দিয়ে চিপসগুলো বানাবো। যেই পাত্রে আমি এই চিপসগুলো রাখবো ওই পাত্রে এখন আমি একটু তেল দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু সুন্দর করে উঠে যাবে। এখানে আমি একটা ফালা নিয়ে নিছি। এটা আমাদের গ্রাম অঞ্চলে ফালা বলে। এটা ধান ভাঙানোর মেশিনে লাগে ধান ভাঙাতে। আপনারা যদি গ্রাম অঞ্চলে থেকে থাকেন তাহলে কিন্তু ইজিলি হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন। হাতের কাছে যদি এটা না থাকে তাহলে গ্রেটার মেশিন দিয়ে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু আমরা প্রতি বছরই চৈত মাস বৈশাখ মাস আসলে আমরা বানিয়ে রাখি। আপনারা চাইলে ভাতটাকে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাতের সাথে একটু লবণ মিশিয়ে দিয়েছিলাম, এটা বলা হয় নাই, স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই লবণ দিয়ে ভাতটাকে একটু চটকিয়ে নেবেন। এভাবে দেওয়া হয়ে গেলে জাস্ট ছাঁকনিটা ধরে একটু ঝাঁকি দিলে কিন্তু একদম নিচে পড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পড়ে গেছে। আর এখন যে দলা পেকে আছে এগুলো কিন্তু একদমই থাকবে না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি রোদ্রে শুকাতে দিব। আধা বেলা শুকানোর পরে আপনারা একটু কাঠি দিয়ে নেড়ে দিবেন, তাহলে কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। আমার কিন্তু একদিনের মতো সময় লাগছে এটা শুকাতে। এই তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে কত কমে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে আমি তেল বসাই দিয়েছিলাম। তেলটা যখন একদম গরম হয়েছে ওই অবস্থায় আমি চিপসগুলো দিয়ে দিছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে যাইতেছে চিপসগুলো। এভাবে আমি সবগুলো ভেজে নিছি। আপনারা চাইলে এভাবে অনেকগুলো বানিয়ে তারপর রেখে দিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না বা রোদে দেওয়ার ঝামেলাও নাই। অবশিষ্ট ভাত দিয়ে চিপসের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।